মিষ্টি কিছু হাওয়ায় নে তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। আজকে আন্দামান সাগর আমাদের বাংলাদেশিদের দখলে, অন্য কেউ নামতে পারবে না আজকে। সেটা আজকে আমরা ভাড়া নিছি সারাদিনের জন্য। নিচে সাগরের নিচে কি আছে একটু দেখা, নিচে ডুব দিব, ডুব দিয়ে সাগরের নিচ থেকে কি পাওয়া যায় সেই সেটা আপনাদের খুঁজে দেখাবো। বের করবো। তুমি একটু দেখো। কিছু পাই নাই। ভিউয়ার্স কি পাইছে আমরা দেখি। এই যে সাদা গোল্ড, সাদা gold. দিস ইজ হোয়াইট গোল্ড, Wow. দিস ইজ হোয়াইট গোল্ড, হোয়াইট স্টোন। তুমি রোগ তুমি রোগ, তুমি আমার ডাক্তার, সদাই কইলা রাইখো তোমার পীড়িতের চেম্বার। মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু, রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু। লাঙ্কাউই, যা মালয়েশিয়ার একটি দ্বীপপুঞ্জ। ছোট বড় প্রায় ৯৯টি দ্বীপ নিয়ে এই লাঙ্কাউই গঠিত। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই লাঙ্কাউইয়ের ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং কিভাবে করবেন, কোথা থেকে প্যাকেজ টিকিট সংগ্রহ করবেন, কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবার দাবার করবেন, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। ভিউয়ার্স, গত পর্বটি আমরা শেষ করেছিলাম ঈগল ফিডিং জোন থেকে, আর এখন চলে যাচ্ছি আমরা আরেকটি ট্যুরিস্ট স্পট, আর যেটার নাম হলো মানকি বিচ। আসলাম এখন মানকি বিচে, এই যে অনেক মানকি উঠবে। বানর চলে আসছে। ভিউয়ার্স, এ হলো মানকি বিচ, যেটা ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিংয়ের অন্যতম আরেকটি বিচ। আর এখানে যখন আসবেন আপনার সন্নিকটে বানরগুলো ছুটে আসবে একটু খাবার পাবার আশায় কিংবা একটু পানি খাওয়ার জন্য। তো আপনারা বানরগুলোকে ডিস্টার্ব না করে এভাবে তাদের সাথে এনজয় করতে পারেন। তো এখানে কিছুক্ষণ অবস্থান করে আমরা রওনা দিচ্ছি আমাদের আরেকটি ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। ভিউয়ার্স, চলে আসলাম আমাদের অন্যতম আরেকটি ট্যুরিস্ট স্পটে। এটা হলো পাহাড়ের নিচে এক ধরনের গুহা, কিন্তু পানি বেশি থাকাতে আমরা গুহার ভিতরে স্পিড বোট নিয়ে প্রবেশ করতে পারিনি। যদি পানি কম থাকতো তাহলে হয়তো আমরা ভিতরে প্রবেশ করতে পারতাম। তো কিছুক্ষণ অবস্থান করে এখন রওনা দিচ্ছি আমরা আমাদের আরেকটি ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। ভিউয়ার্স, চলে আসলাম আমাদের আরেকটি ট্যুরিস্ট স্পটে, আর এই ট্যুরিস্ট স্পটটির নাম হলো ব্যাট ক্যাব। আর এখানে প্রবেশ করার জন্য পার পার্সন 6 রিঙ্গিত লাগবে। তো ভিউয়ার্স, আমরা এখন যে ক্যাবটিতে যাচ্ছি এটা হলো ব্যাট ক্যাব, বাদুর গুহা বাংলায় যাকে বলে হয়তো বাদুর গুহা। তো আমরা এই পথটা ধরে যাচ্ছি, আর আপনারা যখন আসবেন তখন এভাবে যখন আপনাকে নামিয়ে দিবে এখান থেকে 6 রিঙ্গিত দিয়ে আপনি টিকিট কেটে এই
ম্যানগ্রোভ ফরেস্টের বীজটার পাশ ধরে আপনি যেতে হবে। এই যে গুহার দিকে প্রবেশ করতেছি, প্রচুর বাদুড়, আর এই জন্য এটার নাম হয়েছে ব্যাট ক্যাট। এটা বাহির পথ, যাওয়া যাবে, এটা হলো গুহার বাইরের দৃশ্য। ভিউয়ার্স, ব্যাট ক্যাফে আমরা 30 মিনিট অবস্থান করে এখন চলে যাচ্ছি আমাদের অন্যতম আরেকটি বিচে, আর সেখানে গিয়ে আমরা আজকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি করব। জাস্ট একবার দেখুন সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর হতে পারে, আর ওই স্রষ্টা বা কেমন, শুধু একবার ভাবুন সৃষ্টি শক্তি। ভিউয়ার্স, চলে এসেছি আমাদের আরেকটি ট্যুরিস্ট স্পটে, আর এই বৃষ্টিতে আমাদের আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। হাই লাইফে প্রচুর এনজয় করতে হবে, আর এই জন্য আসতে হবে এইরকম আন্দামান সাগরে। এখানে আসবেন এবং নিজের মতো করে আনন্দ উপভোগ করতে পারবেন। যেমন আমরা এখন কি করতেছি, সুইমিং করতেছি। ইয়ে দোস্তি हमने হি করেঙ্গে বাংলাতে মুখার বুকলে একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার। ভিউয়ার্স, আমরা এখন আছি ল্যাংকাউয়ের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট, যেটাকে জিওগ্রাফিক্স পার্ক বলে, যেটা মালয়েশিয়ার ল্যাংকাউতে অবস্থিত। আর এখানে আসতে হবে আপনি, সরাসরি আসার কোনো পথ নেই, স্পিড বোর্ডে করে আসতে হবে। আর এখানে আসলে আপনি আপনার মতো করে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো আমরাও আসছি, আমাদের পাশাপাশি এখানে অনেক পর্যটক আসছে যারা ইউরোপ, আমেরিকান বা বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রি থেকে আসছে, এবং তারা তাদের মতো করে লাইফটাকে এনজয় করতেছে। তো আপনারাও আসবেন এবং এখানে এনজয় করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন, আমরা কিভাবে আমরা এখানে কিভাবে আসলাম? এখানে আমরা যখন সেনাং বিচে উঠছি, আর সেনাং বিচ থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটা বাংলাদেশি টাকা পড়ছে 2700 টাকা। আর এই 2700 টাকার ভিতর 10 থেকে 12টা টুরিস্ট স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে, আর এটা তার মধ্যে একটি। আর এটা 4-5টাই হলো এইরকম আইল্যান্ড দিয়ে তৈরি, আর মাঝখানে ছোট একটা বিচ। এখন মালয়েশিয়ার একটি সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট, সেটা হচ্ছে লঙ্কাউই। লঙ্কাউইর একটি আন্দামান সাগরের বুক চিরে দাঁড়ানো একটি দ্বীপপুঞ্জ, সাধারণ একটা সমুদ্র সৈকত, যেটা আসলে আপনাদেরকে যদি পুরো 360 ডিগ্রি ভিউটা দেখায় ঘুরায় ঘুরায়, অসাধারণ একটা ভিউ। এখানে লাইমস্টোন পাহাড়গুলো ওই যে দাঁড়ায় আছে সাগরের বুক চিরে, এই যে আন্দামান সাগরের বুক চিরে হাজার হাজার, সবাই বাঙালি। দেখেন এখানে শুধু ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, কিন্তু বাঙালি কিন্তু কোনো অংশে কম না, প্রচুর বাঙালি আছে। আমরা একটু একে একে পরিচয় লই, কোন ভাই কোন এলাকা থেকে আসছে। হ্যালো ব্রো, তুমি কোথা থেকে আসছো? আমি ঢাকা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুর। ব্রো পল্লবী। ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। পল্লবী, ইয়েস, আমি একজন পেয়ে গেছি আমার এলাকার, পল্লবী। ব্রো কোথায়? পল্লবী। তো লাইফে বহুত চিল করতে হবে, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। এক সময় টাকা হবে, কিন্তু এই ভ্রমণ করার মানসিকতা থাকবে না। তাই আসো, ঘুরো, দেখো দু চোখ ভরে পৃথিবীকে। কইলে কিছু রাইখো নাই আমারে বন্ধু, রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই আমারে। তুমি রোগ, তুমি রোগ, তুমি আমার ডাক্তার, সদাই কইলা রাইখো তোমার পীড়িতের চেম্বার। এই রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু, রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। নিচে সাগরের নিচে কি আছে একটু দেখা। নিচে ডুব দিব, ডুব দিয়ে সাগরের নিচ থেকে কি পাওয়া যায় সেই সেটা আপনাদের খুঁজে দেখাবো। বের করবো। তুমি একটু দেখো। ও আর কোয়েন না, অফ রাখেন, টাইম লিমিটেড। কিছু পাই নাই। ভিউয়ার্স কি পাইছে আমরা দেখি। এই যে সাদা গোল, সাদা গোল। দিস ইজ হোয়াইট গোল, Wow! দিস ইজ হোয়াইট গোল, হোয়াইট স্টোন। তীর থেকে
মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আজকে আন্দামান সাগর আমাদের বাংলাদেশিদের দখলে, অন্য কেউ নামতে পারবে না আজকে। সেটা আজকে আমরা ভাড়া নিছি সারাদিনের জন্য। 30 মিনিটের ভিতরে এই বিচে অবস্থান করা যাবে না, তো অন্যকে আবার সুযোগ করে দিতে হবে, যার জন্য 30 মিনিট আমাদের শেষ, এখন আমাদের উঠে যেতে হবে। তো আপনারাও আসেন, ঘুরেন, এভাবে আমাদের মতো এনজয় করেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন করে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।